নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি মায়ের হাতের স্পেশাল চাউমিনের রেসিপি নিয়ে। ঘরে থাকা কয়েকটি উপকরণেই খুব সহজেই এই রেসিপি তৈরি হয়ে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই চাউমিন বানাতে আমাদের লাগছে আলু, পেঁয়াজ ও কয়েকটি কাঁচা লঙ্কা। সবার প্রথমে চাউমিন সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দেব। জলটি অবশ্যই আগে থেকে গরম করে নেবে। তারপর চাউমিনগুলো দেওয়ার পর ভালো করে চাউমিন জলের সাথে মিশিয়ে সেদ্ধ হতে দিতে হবে। চাউমিন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, মিনিট 5 সময় ধরে একটু ফুটিয়ে নিলেই চাউমিন একেবারে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমাদের এখানে চাউমিন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিন থেকে জলটা ঝরিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কলের ঠান্ডা জল। এতে চাউমিনটি আর সেদ্ধ হবে না, কুকিং প্রসেসটি থেমে যাবে। ভালো করে জল দিয়ে চাউমিনটি আমি এখানে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে চিনেবাদাম। বাদামগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নেব। ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো রসুনের কোয়া থেতো করে। মাকে দেখতাম ছেলেবেলায় চাউমিনে এইভাবে রসুন ব্যবহার করতে। এতে নাকি চাউমিনে একটা আলাদাই স্বাদ আসে। চাউমিন খেতেও সত্যি খুব ভালো হতো। এবার আমি রসুনটি হালকা লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে লবণ ও হলুদ ব্যবহার করে আমি এখানে সব সবজিগুলিকে ভালো করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে সবজি ভাজবার একেবারেই দরকার নেই, হালকা লালচে হয়ে এলেই সবজি ভাজা আমাদের হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে সবজিগুলি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো, সবজি ভাজা আমাদের এখানে হয়ে গেছে। এবার আমি সবজিগুলিকে একটু সরিয়ে রেখে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ ও লবণ ব্যবহার করে ডিমটি ফেটিয়ে কড়াইতে দিয়েছি। একটি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ডিমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে সমস্ত সবজির সাথে ভালো করে ডিমের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন কড়াইতে দিয়ে দেব। দেখো, কড়াইতে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চাউমিন পরিবেশনের জন্য প্রায় তৈরি হয়ে এসেছে। আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে একদম পরিবেশনের জন্য চাউমিন আমাদের এখানে রেডি। দেখো, ছেলেবেলায় আমরা মায়ের হাতের এই চাউমিন সকলেই প্রায় খেয়েছি। আজকালকার দিনে রেস্টুরেন্টের নামি দামি চাউমিনের ভিড়ে মায়ের হাতের এই ঘরোয়া উপকরণে খুব সহজে বানানো চাউমিনের স্বাদ যেন অপূর্ব ছিল। এইভাবেই ছেলেবেলায় মা চাউমিন তৈরি করে দিত। সত্যিই এর স্বাদ খুবই ভালো ছিল। তোমরা কারা কারা এরকম চাউমিন খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবে। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।